আজকে শনিবার আমি সকালবেলা উঠেই ভাবলাম তোমাদের সাথে আজকে আমাদের গ্রামের শীতলা পুজো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কিছু তো শেয়ার করা হয়েই ওঠে না, কারণ আমি একদম সময় পাই না। তবুও ভাবলাম আজকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। মনটা খুব একটা ভালো নেই, কারণ আমার ছেলেটা চলে গেছে অন্নপ্রাশন বাড়িতে, আমি যাইনি, কারণ গ্রামের শীতলা পুজো বলেই আমি থেকে গেছি। এখানে হয় দেখো আমাদের কত লোক মানে মায়ের মাথায় জল ঢালবে বলে শেওড়াফুলি থেকে জল আনতে গেছে। যারা আমাদের গ্রামটা চেনো না তারা জানো না যে 12টা গ্রামের শীতলা মা হচ্ছে আমাদের গ্রামের মা শীতলা, খুব জাগ্রত ঠাকুর। আমি তোমাদের ঠাকুরটাকেও তোমাদের সাথে শেয়ার করব, মানে দেখাবো আর কি তোমাদেরকে, যাতে তোমাদের যেসব মনের ইচ্ছাগুলো আছে কিংবা তোমাদের ইচ্ছা যে ঠাকুরকে একটু নিজের মন থেকে প্রার্থনা করা, তোমাদের প্রত্যেকের জন্য। আমি নিজে মন্দিরে উঠতে পারিনি, আমি আমার একটা বোনকে বলেছিলাম যে তুই ভিডিও করে এনে দে, আমি সবার বন্ধুদের সাথে শেয়ার করব। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এরা জল নিয়ে চলে যাওয়ার পর আমি আর মা দুজনে গিয়েছিলাম পুজো দিতে। দেখো রাস্তায় আস্তে আস্তে হাঁটছি, ভালো লাগছিল না হাঁটতে, কারণ আমার ছেলে ছিল না বাড়িতে। মায়েদের তো মন খারাপ থাকেই, বুঝতেই পারছো, কারণ বাচ্চাদের নিয়ে সকাল থেকে লাফালাফি লম্পঝম্প সংসারের যত কাজ থাকে। হয়তো একটু মানে কাজ খুব একটা কম ছিল, মানে ছেলেটা যেহেতু বাড়িতে ছিল না। কতজন দেখো, কত মানুষ এখানে, ভিড়টা খালি তোমরা দেখে নাও, কত মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে পুজো দিতে। তা আমি আমাদের গ্রামের পুজোরই খানিকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তোমাদের আমি দেখাবো আমাদের মা শীতলা ঠাকুরকে বা শীতলা পুজোর ঠাকুরকে কীভাবে ধুয়ে চান করিয়ে। এখানে দেখো সবাই খুব মজা করছে, অনেক 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 ভিড় ছিল এখানে, প্রচণ্ড লোকের ভিড়। সবাই মানে বাতাসা ছুঁড়ছিল, হরিণ নোটের বাতাসা। আমিও খানিকটা বাতাসা নিয়ে এসেছি বাড়ির জন্য। তো যারা যাদের আমাদের এই ব্লগটা দেখছো, প্লিজ কমেন্ট করে মা শীতলা বলে লিখে দিও। তো তারপর আমি তোমাদের সাথে শীতলা মাকে দেখাবো, আমাদের গ্রামের শীতলা মাকে দেখাবো। আর একটা কথা বলে রাখবো, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, স্কিপ করে যেও না। আমি চেষ্টা করছি তোমাদের সাথে আমার মিনি ব্লগ বলো, ছোট ছোট মানে যেভাবে পারবো আমি তোমাদের সাথে মিনি ব্লগ, বড় ব্লগ যেভাবে পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কালকে বাড়িতে কিছু লোকজন আসবে, মানে আমার মাসি শাশুড়ি আসবে আর আমার ননদ আসবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আমি তোমাদেরকে দেখাবো আমাদের মা শীতলার মুখ, আমাদের মা শীতলা কতটা জাগ্রত, তোমাদের আমি একদিন সবটাই শোনাবো। প্রচণ্ড মানে এখানে ভিড় হয়েছিল, আর গরমটাও তো হঠাৎ করে কীরকম খুব বেশি পড়ে গেছে না। এই দেখো সবাই পুজো দিতে এসেছে, সবাই নাচানাচি করছে, কত ভিড়ে, মানে যে যার মনের বাসনা মানে কামনা আর কি, যে ঠাকুর আমাকে ভালো রাখো, যার যা মনের ইচ্ছা সেটা মাকে জানাচ্ছে। আমি ঠাকুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই বলছিলাম, এখানে যে যা কিছু চাইতে আসছে, ভগবান তুমি তাকে শূন্য হাতে ফিরিও না। এই দেখো আমাদের মা শীতলা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাদেরও যা মনের ইচ্ছা আছে ঠাকুরের কাছে চেয়ে নাও, যে তোমাদেরও আমি চাইবো তোমরাও যেন ঈশ্বর এখন ঠাকুরকে হাত জোর করে যেটা প্রার্থনা করবে সেটা যেন তোমাদেরও পূর্ণ হয়। দেখতে পাচ্ছ তোমরা মা শীতলার মুখটা, আমি তোমাদের ভালো করে একদম ছবি তুলে দেখিয়ে দেবো যে আমাদের মা শীতলাকে। দেখো আমাদের মা শীতলা খুব জাগ্রত, অনেক লোকে এখানে আসে নিজেদের মানে ইচ্ছা, কি বলবো, নিজেদের যেগুলো পায় মানে না পাওয়া জিনিস তো মায়ের কাছে সন্তানেরা চাইতে আসে, সেই না পাওয়া জিনিসগুলোই চাওয়ার জন্য এত মানুষের ভিড়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই শীতলা মাটা যেহেতু 12টা গ্রামের নিয়ে পুজো, সুতরাং নানান লোকের মানুষের ভিড় থাকাটাই এখানে স্বাভাবিক। আর এখানে কোনো এরকম কোনো ব্যাপার নয় যে মন্দিরে উঠতে পারবে না উঠতে পারবে, আমরা সবাই খুব মানে এই পুজোটাতে আমরা খুব মজা করি। 4 দিন ধরে পুজোটা হয়, শনিবার থেকে সোমবার অবধি এই পুজোটা হবে। ঠাকুরটা দেখে নাও।